আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আজকে আমাদের জন্য একটি পবিত্র দিন, আজকে একটি বছর অতিবাহিত হলো আমরা বাংলার জমিনে আল্লাহর বন্ধু উলিয়াদের নামের উপরে তার আশিকদের নিয়ে তার ভক্তদের নিয়ে একটি সংগঠন মাদারীপুরের জমিনে আমরা দাঁড় করিয়েছি। সেই মাদারীপুর জেলা উলিয়া আশিকানা ঐক্য পরিষদ নামে অভিহিত করেছি। সেই সংগঠনের একটি বছর পূর্তি হলো। আজকে সেই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি ও আমার মাদারীপুর জেলা উলিয়া আশিকানা ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ ও মাদারীপুর সদর থানার সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ ও পৌর কমিটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রান্ত থেকে আগত এই আশিকে উলিয়া আশিকে ঐক্য পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ও বিভিন্ন তরিকার অন্তর্ভুক্ত আমার সম্মানিত ভাইয়েরা, বোনেরা, মায়েরা, আমি সকলকেই উলিয়া আশিকানা ঐক্য পরিষদের পক্ষ থেকে মোবারকবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের সম্মানিত দুজন আলেম মুফতি মাওলানা মোহাম্মদ আবু দাউদ জিহাদি সাহেব বয়ান করেছেন মাওলানা আব্দুল জব্বার জিহাদি সাহেব। আজকে আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের এই সংগঠনের সৃষ্টি কেন হলো, কেন আমরা একটু ডাক দিয়েছি, সেই বিষয়ের উপরে আমাদের নেতৃবৃন্দর কাছ থেকে কতটুকু উপকারিতা আমরা এই পর্যন্ত পেয়েছি, সেই বিষয়ের উপরে আমি সকল নেতৃবৃন্দকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাবো। সর্বপ্রথম আজকে যার অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে, যার অত্যন্ত ত্যাগের মধ্যে দিয়ে আজকে এই উলিয়া আশিকানা ঐক্য পরিষদ এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, আমি সর্বপ্রথম আমি তাকে অনুরোধ জানাবো তার এই সংগঠন করার উদ্দেশ্য এবং লক্ষ্য কি, সেই বিষয়ের উপরে আলোচনা করার জন্য অনুরোধ জানাবো আমাদের মাদারীপুর জেলা উলিয়া আশিকানা ঐক্য পরিষদের সম্মানিত সদস্য সচিব জনাব ডক্টর সেলিম আল মামুনকে। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আমি প্রথমেই আমার পরম পূজনীয় আমার দয়াল মুর্শিদ বাবাজান কেবলা ফজলুর রহমান গাজীর স্মরণে
দু একটি কথা বলতে চাই। উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি এবং মাদারীপুর জেলা অলি আউলিয়া আশেকান ঐক্য পরিষদের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং সদর থানা অলি আউলিয়া আশেকান ঐক্য পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ এবং মাদারীপুর পৌরসভার অলি আউলিয়া আশেকান ঐক্য পরিষদের কর্মকর্তা সহ অত্র অঞ্চলের সুধীজন, গুণীজন এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং আমাদের এই খানকার বাহিরে আমাদের শ্রদ্ধাভাজন মা বোনেরা রয়েছেন, তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী একটি জিনিস দাঁড় হয়েছে বিদায় একদিন দুদিন করতে করতে আজকে 1 বছর পদার্পণ হয়েছে। তবে 1 তারিখে আমাদের এই অনুষ্ঠান করার কথা ছিল, কিন্তু একটু সময় সাপেক্ষ আজকে এই 10 তারিখ নাকি আজকে হচ্ছে। এই জন্য আমরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজনে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাদারীপুর জেলা অলি আউলিয়া আশেকান ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সেলিম মেদ্দা ভাই আলমাজ ভান্ডারীকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর সাথে প্রকাশ করছি এই বাড়িতে এই খানকার যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মহাগুরুর পক্ষ থেকে অভিনন্দন মোবারকবাদ জানাই এবং এই অনুষ্ঠানে সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। তবে কথা হলো, কেন আমরা এই সংগঠনটি দাঁড় করিয়েছি? বিগত 1/1/2025 সালের আগেই মাদারীপুরে আমরা কতিপয় গুরু ভক্ত ভাইয়েরা একত্রিত হয়ে আমার ইন্টারপোল চেম্বারে বসে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা অলি আল্লাহর যারা দাস তারা এই নাম কীর্তনে এক শ্রেণীর লোক বাধা দিয়ে আসছে, আর এই বাধার প্রেক্ষাপটে আমরা যদি ভিন্ন ভিন্ন হয়ে থাকি, যদি সকলেই একসাথে সহমত পোষণ করি, তাহলে আমাদের অবশ্যই একটি শক্তিতে পরিণত হবে। ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল একটি কথা আছে। তাই সেই ক্ষেত্রে আমরা মাদারীপুর জেলার 10 থেকে 11টি গুরু ভক্ত ভাইদের এই প্রতিষ্ঠা বার্ষিক পালনের জন্য আমাদের এই অলি আউলিয়া আশেকান ঐক্য পরিষদ গঠন করার জন্য সকলকে নিমন্ত্রণ দিয়েছি। আমার বাড়িতে বসেই 1/1/2025 এই অলি আউলিয়া আশেকান ঐক্য পরিষদ নাম গঠন করা হয় এবং এই গঠনের মধ্য দিয়ে মাদারীপুরে আমরা উপজেলা একটি কমিটি দিয়েছি এবং তাদের উপজেলার নেতৃত্বে একটি পৌর কমিটিও গঠন হয়েছে এবং এই কমিটি গঠনের মধ্য দিয়ে সারা মাদারীপুর জেলায় আমাদের এই সংগঠনের ব্যাপক বিস্তৃতি হয়েছে, পরিধি বৃদ্ধি পেয়েছে। আসলে আমাদের এই সংগঠনের করার লক্ষ্য কি এবং উদ্দেশ্য কি? সেই লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা মাদারীপুরে যখন এই অনুষ্ঠান এই সংগঠন আমরা দাঁড় করাইলাম, তখন প্রত্যেক মাসে আমাদের একটি মিটিং হয়েছে। প্রথম মিটিং হইল ইটেরপোলেই। সেই মিটিংয়ে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সিনিয়র যুগ্ম আহ্বায়ক হান্নান মুন্সি তিনি প্রস্তাব রাখলেন যে আমাদের 12ই রবিউল আউয়াল পালন করতেই হবে। তিনি প্রস্তাব দিয়েছেন, সকল গুরু ভাইয়েরা এই প্রস্তাব সমর্থন করেছেন
এবং সমর্থন করার প্রেক্ষাপটে আমরা মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি ভাড়া নিয়েছি। এই ভাড়ার ক্ষেত্রে তদারকি করেছেন আমাদের সদর থানার সেক্রেটারি সাজ্জাদ দেওয়ান ভাই, তিনি ওইটা ভাড়া করেছেন এবং সকলেই সার্বিকভাবে সহযোগিতা করে সেই প্রথমে আমরা 12ই রবিউল আউয়াল সেই আমরা পদযাত্রা এবং আলোচনা, মিলাদ মাহফিল এগুলো উদযাপন করেছি খুব সুন্দরভাবে। এতো কিন্তু আমাদের এই সংগঠনের ব্যাপক বিস্তৃতি হয়েছে, প্রচার হয়েছে। এরপরেই আমাদের যেহেতু আমরা সংগঠিত হয়েছি, আমাদের এক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হোসেন শাহ পাক দরবার শরীফের একজন ভক্ত আমাদের লুৎফর ভাই, তিনি বললেন আমাদের বাড়িতে মাহফিল আপনাদের যেতে হবে। আমরা সকল গুরু ভাইয়েরা সেই লুৎফর শরীফের বাড়িতে আমরা মাহফিলে গিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? আমরা কিন্তু সকলেই গিয়েছিলাম। সেখানে গিয়েছি, যাওয়ার পরে অত্র অঞ্চলের লোক এই নাম শুনেছে যে মাদারীপুর জেলা আশেকানে অলি আউলিয়া আশেকানে ঐক্য পরিষদ নামে একটি সংগঠন আছে। এই প্রচারের ক্ষেত্রে আমরা সেখানে গিয়েছি। এরপরেই আমাদের মহিউদ্দিন ভাই এই মাদারীপুর কুলবুদ্দি চিস্তিয়া খানকা শরীফের দরবার শরীফের গদিনিসীন পিসাব, তার বাড়িতে মাহফিল হয়েছে। সেই মাহফিলে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে সেই অংশগ্রহণ করেছি। এই যে একটি বছরের ধারাবাহিকতা, আমি একটু সময় নিচ্ছি এই আলোচনার ক্ষেত্রে। এরপরেই আমরা রোজা এসে গেল। রোজা আসার পরেই এই ইফতার পার্টির আয়োজন করা লাগে, যেহেতু আমরা সকলেই মুসলমান। নামাজ, রোজা, হজ, যাকাত আমাদেরকে আল্লাহ রাসূলের শানে নির্দেশিত। সেক্ষেত্রে সেই পবিত্র রমজান মাসে আমরা ইফতার পার্টি আয়োজন করেছি। আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ফজলুল হক চৌধুরী ভাই, তিনি বললেন আমার বাড়িতে আমি ইফতার পার্টির আয়োজন করব। তিনি সেই ইফতার পার্টির আয়োজন করেছেন। আমরা মাদারীপুর থেকে প্রায় শতাধিক লোক তার বাড়িতে উপস্থিত হয়েছি। তার প্রতিও কিন্তু এই সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি এই আয়োজন করার জন্য, এবং আপনাদেরকেও আপনাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলেই কাঁধে কাঁধ মিলে সেখানে গিয়েছেন এবং অংশগ্রহণ করেছেন এজন্য। এরপরেই শহীদুল চিস্তি পাথুরিয়ার পার, সেই ভাইয়ের বাড়ি আমাদের আহ্বান করলো। আমরা কয়েকজন গুরু ভাই পাথুরিয়া পার সেখানে তার বাড়িতে মাহফিলে গিয়েছি এবং মাহফিলে খুব সুন্দরভাবে সমাদার আলোচনা এই মাদারীপুর জেলা অলিয়া উলিয়া আশেকান ঐক্য পরিষদের এই সংগঠনের আলোচনা হয়েছে এবং আল্লাহ রাসূলের পীর মুর্শিদের বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে। আমরা সার্থক সেই অনুষ্ঠানে। এরপরেই আমরা পুরান বাজার ফজল ভাই ডিম ব্যবসায়ী, তার বাড়িতে কিন্তু গিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? আমরা অনেকেই কিন্তু সেখানে স্বতঃস্ফূর্তভাবে এই সংগঠনের নাম প্রচারের জন্য আমরা তার বাড়িতে গিয়েছিলাম এবং অংশগ্রহণ করেছিলাম। তিনিও কিন্তু আমাদের সাদরে গ্রহণ করে নিয়েছিলেন। এরপরে আমাদের ডাক দিয়েছেন আমাদের হান্নান মুন্সি ভাই, তার বাড়িতে মিলাদ মাহফিলে আমরা গিয়েছিলাম সকলেই। এই যে একত্রিত হয়েছি বিধায় কিন্তু দেখেন একজন ডাক দিলে আমরা সবাই এক জায়গায় চলে যাই। হ্যাঁ, কেন যাই? এই গুরুর আলোচনা শোনার জন্য, গুরুর নাম কীর্তন শোনার জন্য। কারণ আমরা তো গুরুময় কিছু বুঝি না, গুরু ছাড়া আমরা অন্য কিছু জানি না। এই ক্ষেত্রে কিছু শিখতে পারি, সেখান থেকে কিছু যদি আমি ধারণ করতে পারি, সেখান থেকে আমি যদি কর্মে পরিণত করতে পারি, তাহলেই গুরুর আমার সার্থকতা, মানে গুরুর সার্থকতা। সেজন্য গুরু বলেছেন, আচ্ছা ওই ইসে যাব না। এরপরে আমাদের সাংগঠনিক সফর কালকিনি উপজেলায়, সাংগঠনিক না, কালকিনি আমরা গেলাম। সোহাগ তালুকদারের বাড়ির পাশেই একটা মাহফিল হয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। আমরা সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে গিয়েছি। সোহাগ তালুকদারের বাড়ির পাশেই, কি ভাইয়ের নাম যেন কি,
বাবুল হাওলাদার ভাইয়ের বাড়িতে আমরা গিয়েছিলাম, বাবুল কাষ্টঘর। এরপরে আমরা সাংগঠনিক সফর, যেহেতু মাদারীপুর একটি কমিটি হয়েছে, পৌরসভা একটি কমিটি হয়েছে, আমাদের শিবচর, রাজৈর, কালকিনি এবং ডাসার এই 4টি উপজেলায় যেহেতু কমিটি হয় নাই, সেই সাংগঠনিক সফরে আমরা শিবচর, আল হক ভাই আজকে এখানে দেখতে পাচ্ছি না, তার ডাকে আমরা শিবচরে গিয়েছিলাম। সেই শিবচর অঞ্চলের এবং শেখপুর অঞ্চলের যত ভান্ডার শরীফের ভক্তবৃন্দরা তারা আমাদেরকে গ্রহণ করে নিয়েছিলেন এবং শিবচর উপজেলায় গিয়ে আমরা সেখানে এই আলোচনা রেখেছিলাম যাতে আমরা কিভাবে এই সংগঠনকে সংগঠিত করতে পারি, সেই লক্ষ্যে আমাদের সফর হয়েছিল। এরপরে আমরা আল হক ভাইয়ের আহ্বানে কালকিনি গিয়েছিলাম। কালকিনিতে যাওয়ার পরে সেখানে কালকিনির এই যে বর্তমান যে ধানের শীষের প্রার্থী, ওনার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল। সেখানে বিভিন্ন মাইজ ভান্ডার দরবার শরীফের ভক্তবৃন্দ ছিল, তাদের সাথেও আমরা আমার বক্তব্যের মধ্য দিয়ে এই সংগঠন সম্পর্কে বিভিন্নভাবে আলোচনা করেছিলাম এবং তারাও অনুপ্রাণিত হয়েছিল। এরপরেই আমরা চলে যাই রাজৈর, আল হক ভাইয়ের মাধ্যমে সেই রাজৈর রাজৈর দুর্গাবতীতে গিয়েছি এই দাওয়াত দেওয়ার জন্য। এমনি ভাবে আমরা এই সংগঠনকে প্রচারের লক্ষ্যে, প্রসারের লক্ষ্যে যে যখন আমাদেরকে ডাক দিয়েছে তার সাথেই কিন্তু আমরা গিয়েছি। আমাদের একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, আমাদের গুরুর নীতি আদর্শ। আমার এক গুরু ভাই বলবে আমি শুনবো, আমি বলবো আরেক গুরু ভাই শুনবো, এবং এই একটি বছর আমরা যে সকলে একত্রিত হয়েছি, একজন আরেকজনের কাছ থেকে কিছু নিয়েছি, পেয়েছি, আমরা কতটুকু লাভবান হলাম, কতটুকু লোকসানের মুখী হলাম, যদি আমরা আমাদের কাছে প্রশ্ন করি তাহলেই কিন্তু উত্তর পেয়ে যাব। তবে আমি আপনাদের কাছ থেকে বিভিন্ন বিষয়, বিভিন্ন দরবারের প্রেক্ষাপটে বিভিন্ন আলোচনা শুনে আমি লাভবান হয়েছি এই সংগঠনের মধ্যে দিয়ে। এরপরে আমরা আমাদের ফজলুল হক চৌধুরী ভাই নতুন মাদারীপুরে মাহফিলে আমাদের ডাক দিয়েছে, আমরা সেখানে গিয়েছিলাম। এরপরে আমাদের জালালউদ্দিন রুমি ভাই সেই পাথরিয়া পার, তিনিও আমাদেরকে মাহফিলের জন্য নিয়েছেন, আমরা এই প্রচারার্থে তার বাড়িতে গিয়েছিলাম। এরপরে এই খানকায় সেলিম মেদ্দা ভাই, আমাদের ফিরোজ ভাই এবং শ্রদ্ধাভাজন কালাম সর্দার ভাই, তাদের আহ্বানে এখানেও আমরা একবার এই মাদারীপুর জেলা অলিয়া থানা অলিয়া দের নিয়ে এই মাহফিলে অংশগ্রহণ করেছি এবং এই সংগঠনের বিষয়ে বিভিন্ন আলোচনা করেছি। এরপরেই আমরা গিয়েছি আমার ওই ভাইগনা সালাউদ্দিন কুকরাইল নিবাসী, তার বাড়িতে কিন্তু আমরা অনেকেই গিয়ে এই মাহফিল করেছি, আপনাদের মনে আছে কিনা জানি না। এরপরে জালাল ফকির আল কাদরি, আজকে দেখতে পাচ্ছি না, তার বাড়িতেও কিন্তু আমরা নিমন্ত্রণ পেয়ে এই অলিয়া আশেকান ঐক্য পরিষদের সংগঠনের সকলেই কিন্তু সেখানে গিয়েছি, মনে আছে আপনাদের? এরপরে আমরা গিয়েছি ডাক্তার জামাল উদ্দিন ভাইয়ের খানকায়, তার ওই খানকায় 2 বার গিয়েছি। একবার গিয়েছি ওই খানকায় আনুষ্ঠানিকভাবে এই প্রচারের ক্ষেত্রে, আরেকবার গিয়েছি ওখানে ওই খানকাভুক্ত এক শ্রদ্ধাভাজন গুরু ব্যক্তিত্ব, তিনি মারা গিয়েছেন, তার ওই মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার জন্য আমরা গিয়েছি। এমনি ভাবে আমরা গিয়েছি সেই জুয়েল চিস্তির ভাইয়ের বাড়ি কুমারটায়, আমরা গিয়েছি কাঁধে কাঁধ মিলিয়ে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং আমরা এই গুরুর বিষয়ে বিভিন্ন দিক আলোচনা হয়েছে। এরপরে আমরা গিয়েছি শেখপুর মাহফিলে, শেখপুর পঞ্চগ্রাম, সেখানেও আমরা স্বতঃস্ফূর্ত ভাবে গিয়েছি এই মাদারীপুর জেলা অলি আউলিয়া আশেকান ঐক্য পরিষদের জন্য।
এর সাথে করকচার বাদল শাহ, আমাদের করকচার পাক দরবার শরীফের গদিনী শিল্পী সাহেব উপস্থিত আছেন। শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব বাদল শাহের আহ্বানে আমরা করকচার গিয়েছি। করকচারের মাহফিলে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পেরেছি। এরপরে গিয়েছি আমরা নয়াচর, এরপরে আমরা গিয়েছি নয়াচর আমাদের দেলোয়ার ব্যাপারীর বাড়িতে। সেখানে গিয়ে আমরা অংশগ্রহণ করেছি। অনুষ্ঠান করতেই দিবে না, যেভাবেই হোক গুরুর কৃপায় গুরুর দয়ায় অনুষ্ঠান সুন্দরভাবে সার্থক হয়েছে। কারোটা আগে বলেছি, কারোটা পরে বলেছি, এই জন্য আপনারা মনে কিছু করবেন না। আমার যা স্মৃতিতে ছিল তাই আমি বলেছি। আমার গুরুর বাড়ি লক্ষ্মীকান্তিপুর গাজীবাড়ি। এখান থেকে শতাধিক লোক এই মাদারীপুর জেলা অলিয়া উলিয়া আশেকান ঐক্য পরিষদ সকলেই অংশগ্রহণ করেছিল গুরুর বাড়িতে। সেই মহাপবিত্র বাৎসরিক ওরস মোবারকে যারা গিয়েছেন, গুরুর তরফ থেকে সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই। এ হলো। এছাড়াও আমাদের মাদারীপুর সদর উপজেলার জনাব ফারুক সভাপতি, মাদারীপুর জেলা সদর থানা অলিয়া উলিয়া আশেকান ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি জনাব ফারুক মোল্লা সাহেবের বাড়িতে ইতিপূর্বে কিছুদিন আগে আমরা সেখানেও গিয়েছি এবং আনুষ্ঠানিকভাবে আমাদের এই আলোচনা বিভিন্ন বিষয় আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব নজরুল ইসলাম সাহেব উপস্থিত ছিলেন এবং অন্যান্য কর্মকর্তা বৃন্দও ছিলেন। এর সাথেও কালীর বাজার আমাদের সাজ্জাদ দেওয়ান ভাই আমাদেরকে আহ্বান করেছিলেন, আসলে যেতে পারি নাই। এই যে যাওয়ার মাধ্যমে সফলতা, আবার কালীর বাজার একবার গিয়েছিলাম, মিয়ার চর আমরা। এর সাথে ব্যর্থতা আছে, এই যে গিয়েছি আমরা যে যেতে পারি নাই, এই ব্যর্থতারও কিছু অংশ আমার বলতে হবে। ও খাদ্যি তো বড় সড়ো করে দুইটা অনুষ্ঠান হয়েছে, মাদারীপুর জেলা অলিয়া উলিয়া এবং মাদারীপুর সদর উপজেলা অলিয়া উলিয়া আশেকান ঐক্য পরিষদ। এই বিশাল ওই যে পিঠাঘরের ভিতরে বিশাল আয়োজন হয়েছিল। সেই আয়োজনে যারা আমাদের আপ্যায়ন করেছিল তাদেরকেও আন্তরিক অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং পৌর কমিটি সেখানে যে গঠন হয়েছিল, সেই কমিটিতেও কিন্তু আমরা সেখানে থেকেছি এবং রাসেল ফকিরের আমন্ত্রণে আমরা পিঠাঘরে অনুষ্ঠান করেছিলাম এবং মনির ভাইও সাথে ছিল, অন্যান্য ওই রাজুরের খাদ্যের অন্যান্য গুরু ভাইয়েরা এতে অংশগ্রহণ করেছিলেন। এবং এর সাথে আমাদের নাইম সর্দারও এই পৌর কমিটি গঠনের সময় তিনি আমাদেরকে যথেষ্টভাবে আপ্যায়ন করেছিলেন, তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইমন সর্দার সরি। তাই যা হোক, আজকে এই যে আমার যতটুকু মনে হলো আমি এই সফলতার কথা বললাম। আরো অনেক জায়গায় গিয়েছি, কথা বলেছি, অনেক কিছুই মনে নেই, একটি বছরের হিসাব তো তাই, কিন্তু যেতে পারি নাই। আমাদের রাশেদুল ইসলাম সাজ্জাদ ভাই একটি প্রোগ্রামের জন্য আমাদেরকে আহ্বান করেছিলেন কালীবাজারের ওদিকে, কিন্তু সেই আবহাওয়া খারাপ, বৃষ্টি ভাব ছিল এবং একটু তুচ্ছ, আমার ব্যক্তিগতভাবে তুচ্ছ তাচ্ছিল্য হয়েছে, সেজন্য যেতে পারি না, আমি ক্ষমা প্রার্থী। এর সাথে আমাদের কালকিনি কাষ্ঠঘরের ওই অঞ্চলে আমাদেরকে নেওয়ার জন্য দারুণভাবে তারা আবেগ আপ্লুত ছিল, কিন্তু সেখানেও যেতে পারি নাই। এটা আমার ব্যক্তিগতভাবে ব্যর্থতা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এর সাথে অন্যান্য গুরু ভাইয়েরা, বোনেরা বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করতে চেয়েছেন, আমরা যেতে পারি নাই, এই জন্য কিন্তু ব্যর্থতা। আরো একটি সফলতার বিষয়, যেমন ইটের পোলে একটি মজিদ শাহ দরবার শরীফে, সেখানেও কিন্তু আমরা এই উপজেলা কমিটি যখন করি, ওই
ওইটার ভিতরে, ওই মাজার শরীফের ভিতরে এই কমিটিটা হয়েছিল, এটাও মনে করছি। যাই হোক, এছাড়াও অনেক কিছুই মনে নাই, মনে আছে। যদি এই একটি বছরের কর্মপদ্ধতির মাঝে আমাদের যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে, বিশেষ করে আমাকে আপনাদের নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরো সুন্দর আয়োজন করা উচিত ছিল। এই এক বছরের বিভিন্ন ক্রিয়াকর্ম, আমাদের আরো 4টি উপজেলা বাদ রয়েছে, সেই উপজেলায় আসলে গিয়েছি কিন্তু সংগঠিত করতে পারি নাই। এই ব্যর্থতাতে আমি মাথায় পেতে নিলাম, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর সাথে আমরা যতটুকু সফল হয়েছে, এই সফলতার ভাগীদার আপনারা সকলে। আজকে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব সেলিম মির্জা ভাই, সে অনেক আগ্রহ করে এই অনুষ্ঠান তিনি কাঁধে নিয়েছেন, যেটা আমাদের সকলের নেওয়ার কথা ছিল। অত্যন্ত ধীর স্থির চিন্তমানা ব্যক্তি, গুরু কেন্দ্রিক তার চিন্তা ভাবনা। যখন দেখলেন সকল গুরু ভাইয়েরা একসাথেই সহমত পোষণ করেন, সেই ক্ষেত্রে তিনি এই দায়িত্বটা কাঁধে নিয়েছেন। এজন্য আজকের এই অনুষ্ঠানের যখন মিলাদ দোয়া হবে এবং এই বাড়ির সকলের জন্য এবং সেলিম ভাইয়ের পরিবার পরিজনের জন্য, বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন ভাবি সাহেব, তিনি শারীরিকভাবে অসুস্থ, তার সুস্থতার জন্য সকল গুরুর কাছে সকলেই প্রার্থনা করবেন যাতে তিনি আমাদের মাঝে পূর্ণ যতদিন বাঁচে সুস্থতা জীবন লাভ করে। এটা আপনাদের প্রতি, বিশেষ করে মাওলানাদের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ। কারণ হলো এই, গুরুর নিকটে যার সর্বস্ব অর্পণ, গুরু ভিন্ন অন্য কিছু জানে না যেজন, তার মধ্যে এই 6 রিপু হবে বিসর্জন। আমার ভিতরে রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য, এই 6টা রিপু। এই রিপুগুলো দমন করার জন্য শ্রীগুরুর চরণে নিবেদিত হওয়া লাগছে। যত সময় পর্যন্ত এই গুরুর কাছে, আল্লাহ রাসূলের কাছে, পীরের কাছে নিজেকে সমর্পিত করতে পারি নাই, এগুলো কিছুতেই কিন্তু দূর হয় নাই। তাই সেই লক্ষ্যে আমরা সকলেই আজকে 26 সাল থেকে শুরু করে 27 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আমরা যাতে আবারও পুনরুদ্যমে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যেতে পারি। এর সাথে আমার এই যে যত ভালো কথাই বলি না কেন, আসলে আমি ভালো কাজের সাথে নাই। যত সুন্দরভাবে আমাকে দেখেন না কেন, আসলে আমি অত সুন্দর নাই। কারণ আমার ভিতরে পাপ পঙ্কিলতা, আমার ভিতরে রিপুতে তাড়না দেয়। আমার চাইতে আপনারা সকলেই অতি উত্তম। কিসে উত্তম, আমি কিসে খারাপ? কথা দিয়ে কথা রাখি না, সঠিক চিন্তা যেটা আসে ব্যবহার করি না। আগামী 1টি বছর আমরা যাতে এই মুখ দিয়া, চোখ দেয়া, হাত দ্বারা, পাও দ্বারা, আপাত মস্তক দেহ দ্বারা আমার ভাই জানি ব্যথা না পায়, এইটা আমার অভিভাবক আজকে আপনারা। যদি আমার চলনে, বলনে, কথায়, হাঁটা চলায় যদি ভুল ভ্রান্তি দেখেন, সাথে সাথেই ডাক দিবেন, সেলিম তুমি এভাবে না এভাবে চলো। আমি আপনাদের স্যালুট জানাবো, শ্রদ্ধা জানাবো, ভক্তি জানাবো। আমি কখনোই কারো গীবত, পরনিন্দা, পরচর্চা করব না। অনেক আলোচনা, যা হোক অনেক সময় নিয়েছি। আমি সংক্ষিপ্তভাবে এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মাদারীপুর জেলা আউলিয়া আশিকানা ঐক্য পরিষদের সম্মানিত সদস্য সচিব ডক্টর সলিম আল মামুনকে। আজকে 1টি বছর আমাদের এই সংগঠনের এই উপকারিতা অপকারিতা সে আপনাদের কাছে, আমাদের কাছে বিস্তারিতভাবে উপস্থাপন করলেন।
এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত এই সংগঠন সম্পর্কে আমাদের ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি সম্পর্কে সকল বিষয়ের উপরে তুলে ভুল না ধরলে এটা সংশোধন হওয়ার রাস্তা পাওয়া যায় না। তাই ভুল ত্রুটি তুলে ধরার জন্য এবং সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের মাদারীপুর সদর থানার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফারুক মোল্লা মাঝভান্ডারী ভাইকে। আসসালামু আলাইকুম। মাদারীপুর জেলা ওলিয়া আশিকান ঐক্য পরিষদের সম্মানিত কর্মকর্তারা এবং থানা কমিটির কর্মকর্তাবৃন্দ, পৌর কমিটির কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন তরিকার ভাইয়েরা এবং বোনেরা, আমরা ইতিমধ্যে মিলাদুন্নবী সম্পূর্ণ করছি। প্রতিষ্ঠাবার্ষিকও সম্পূর্ণ আজকে করতেছি এবং হবে। আগামীতে আমরা আরও সুন্দর যদি করতে পারি, আপনারা সবাই সহযোগিতা এবং সাথে থাকলে আমরা এটা পারবো। এবং আরেকটা ইউনিয়ন কমিটি, এটা অতি শীঘ্রই আমরা করবো। পুরো কমিটিটা হয়ে গেছে, এটা করছি, ওইটা আমরা করব যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হইতে পারি এবং সাথে থাকি। আজকে সেলিব্রেশন এখানে আয়োজন করার জন্য এই দ্বারার সমস্ত কমিটির ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। যাই হোক, আমি বেশি কথা বলবো না। আগামীতে আমরা যেভাবে কমিটিটা আরও আগাইতে পারি, বিভিন্ন জায়গায় ছড়াইতে পারি, সেটা পারি, এই জন্য আমাদের সহযোগিতা করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগঠন সম্পর্কে এখন বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা জনাব সদর থানার সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক জনাব জুয়েল চিশতিকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। মাদারপুর ওলিয়া উলিয়া আশিকান ঐক্য পরিষদের সকল প্রকৌশলী এবং সম্মানিত সভাপতি এবং পৌরসভা, আমাদের জেলা কমিটি অর্থাৎ থানা কমিটি সভাপতি, পৌর কমিটির সভাপতি, সবাইকে আমার সালাম। এবং অন্যান্য দরবারের যারা আছেন সকলকে আমার প্রাণ ঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে যে ওলিয়া উলিয়া আশিকান ঐক্য পরিষদের এই উদ্যোগে আমরা যে সফলতায় আসতে পারেছি, সেই সফলতার জন্য সকলের কাছে আমি কৃতজ্ঞতা। যা আমরা মাদারীপুরে এই ওলিয়া উলিয়া আশিকান ঐক্য পরিষদের মাধ্যমে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনুষ্ঠানটা করতে পারছি, ঈদে মিলাদুন নবী, আসলে কৃতজ্ঞতা। তবে আমরা এই ঐক্যটা আরো সুন্দরভাবে, আরো মনোরমভাবে, যিনি আমরা জেলা কমিটিতে এবং থানা কমিটি সকলকে নিয়ে আরো জাগ্রতভাবে করতে পারি, এই প্রত্যাশা সবার কাছে করি। এবং যাহারা আমাদেরকে সর্বপ্রজায় আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে এই কমিটিকে সামনে আগায় নিতেছে, তাদের প্রতি আমার ভালোবাসা থাকবে। এবং সকলের প্রতি ভালোবাসা রেখে আমরা যিনি এই কমিটির হাতকে আরো মজবুত করতে পারি, এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সকল
অলিয়া উলিয়া সেখানে ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাবো। যার দ্বারা এই মাদারীপুর জেলা না শুধু আমাদের আদার ডিস্ট্রিক্ট, এই আমাদের জেলার বাহিরেও আমাদের এই অলিয়া উলিয়া সেখানে ঐক্য পরিষদের প্রচার এবং প্রসার ঘটে, সেই আমার স্নেহবদন ভাগিনা সম্মানিত সদর থানার সাধারণ সম্পাদক জনাব রাশেদুল ইসলাম সাদ্দাত দেওয়ানকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে আমাদের মাদারীপুর জেলা অলি আউলিয়া ও আশেকানে ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করি। মাদারীপুর জেলা অলি আউলিয়া ও আশেকানে ঐক্য পরিষদের সম্মানিত আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব এবং সদর থানার সম্মানিত সভাপতি, অন্যান্য কর্মকর্তা, পৌর কমিটি সভাপতি সহ অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন, আমাদের তরিকার ভাই বোনেরা দূর দূরান্ত থেকে আগত সকলকে জানাই মোবারকবাদ। তবে আমি কৃতজ্ঞতা জানাই, মনে মনে আমি অনেক আগেই ভেবেছিলাম যে আমাদের তরিকাপন্থী লোক সারা বাংলাদেশে অনেক, তো আমরা একত্রিত হতে পারি না। এটার কারণ হলো আমাদের পরিচালনার অভাব। তো সেই ক্ষেত্রে আমাদের মাদারীপুর জেলা অলিয়া উলিয়া আশেকানে ঐক্য পরিষদ যারা সর্বপ্রথমে আহ্বান করলো, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তো আরেকটা বিষয় আমি বলবো, যেটি হলো আজও বোধহয় আমি শুনতে পাই নাই আমার মাদারীপুর জেলায় কোথাও এত চমৎকার করে আমার দয়াল নবীজির নামে পবিত্র মিলাদুন নবী উদযাপিত হচ্ছে। তো আমাদের সেইটা সম্ভব হয়েছে একমাত্র মাদারীপুর জেলা অলি আউলিয়া আশেকানে ঐক্য পরিষদের পক্ষ থেকে, এর উদ্যোগে সকলের সার্বিক সহযোগিতায় আমরা সেইটা করতে পেরেছি। এবং আমাদের অনেক অবহেলিত কিছু মানুষ আছে যারা গুরু ভক্ত মানুষ, তারা দুনিয়ামুখী কম। আমাদের সদস্য সচিব একটা কথা বলছে যে মানব দেহের মধ্যে 6টা রিপু যতদিন পর্যন্ত কন্ট্রোল না হবে ততদিন পর্যন্ত সে প্রকৃত মানুষই হতে পারবে না। কাম করদু লোহ মোহাম্মদ পাশ্চার্য, সেই রূপগুলো একমাত্র যারা গুরুমুখী মানুষ, যারা মুর্শিদকে ভালোবাসে, যারা অলি আউলিয়াকে ভালোবাসে, একমাত্র তারাই কন্ট্রোল করতে পারে। তো সেই মানুষগুলা অনেক অনুষ্ঠান আমরা এই অলি আউলিয়া আশেকানে ঐক্য পরিষদের সার্বিক সহযোগিতায় আমাদের মাদারীপুর জেলায় অনেকগুলা অনুষ্ঠান হয়েছে এবং আগামীতে ইনশাল্লাহ হবে। তবে ভুল ত্রুটি মানুষ বলতে থাকে, আমি কাউকে দোষারোপ করব না, আমি নিজেই দোষী। কারণ আমি প্রকৃতভাবে সময় মেনটেন করতে পারি না, সব মিটিংয়ে থাকতে পারি না, কারণ আমার একটা পেশা আছে, আমি বাউল গান করি সারা বাংলাদেশে। তো আমি কৃতজ্ঞতা জানাই জেলা কমিটি এবং তারই সাথে আমার সদর থানার সম্মানিত সভাপতি সাহেব, যিনি সদা সর্বক্ষণ এই সংগঠনকে সাফল্যমণ্ডিত করার জন্য শারীরিক, মানসিক, আর্থিকভাবে সার্বিক সহযোগিতা করে যান। সদা সর্বক্ষণ তিনি আমাদেরকে তাড়া করেন, দৈনিক 2-3 বার করে ফোন করেন, কোথায় আছেন, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্যমণ্ডিত করতে হবে, মিলাদুন নবীকে জাঁকজমকপূর্ণ হয়ে করতে হবে। এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই। যেন সভাপতি সাহেব দীর্ঘ আয়ু কামনা করি তার, এবং আরো যারা রয়েছেন আমার ভাই বেরাদার, দয়া করে সকলে সময় এবং এই জবানটা যেন আমরা ঠিক রাখতে পারি
ইনশাল্লাহ আমাদের দেখে যেন অন্যান্য তরিকার মানুষ, আমাদের বামপন্থী যারা যারা আমাদেরকে পছন্দ করে না, তারা যেন আমাদের আচরণে আকৃষ্ট হয়ে বলতে পারে যে না, আসলেই অলি আউলে একটা ঐক্য পরিষদ করছে, তাদের আচরণও ভালো এবং আল্লাহর ওলিদের সত্য, কোরআন সত্য, এটা যেন সবাই বুঝতে পারে। কারণ অনেকে এখনো জ্ঞান অন্ধ আছে। আল্লাহ ওলিরা যে আল্লাহর ওলিরা কিছু করতে পারে অনেকে এখনো জানেই না। কারণ আমার আল্লাহর ওলি কোনোদিন বলে না ওলি আল্লাহ আল্লাহ মুতু। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সূরা ইউনূসের ৬৫ নং আয়াতের মধ্যে বলেছে আমার আল্লাহর ওলির কোনো মরণ নাই, ভয় নাই। এটা অনেকেই জানে না। তো আমাদের মাধ্যমে যেন তারা জানতে পারে, আমাদের আচরণ আখলাক যেন দেখে তারা বলে না আসলে ওলি সত্য, তরিকাবন্দী লোক তারা ভালো। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মোহাম্মদ সাজ্জাদ দেওয়ানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন আমাদের মাঝে এই মাদারীপুর জেলা উলিয়া উলিয়া সেখানে ঐক্য পরিষদের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাদারীপুর অন্তর্গত ফরুকচার দরবার শরীফের বাবা হোসেন শাহ দরবারের গদিনী শিল্পী সাহেব কেবলা জনাব মোহাম্মদ বাদল শাহকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে মাদারীপুর জেলা উলিয়া উলিয়া ঐক্য পরিষদ, আশিকান ঐক্য পরিষদ, মাদারীপুর থানা উলিয়া উলিয়া আশিকান ঐক্য পরিষদ, মাদারীপুর পৌরসভা উলিয়া উলিয়া আশিকান ঐক্য পরিষদের সকল কর্মকর্তা বৃন্দ, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন দরবারের ভক্তবৃন্দ, আশিকান জাকিরান ভক্ত বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে উলিয়া উলিয়া আশিকান ঐক্য পরিষদের যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে, এখানে আমি বেশি কথা বলবো না। 1 বছরের বেশি হবে, তারিখটা মনে নেই। আমাদের শ্রদ্ধাভাজন সদস্য সচিব ডাক্তার সেলিম আল মামুন ভাই, ওনার চেম্বারে আমি আসি, বলল যে আমরা খুব অবহেলিত অবস্থায় আছি, আমরা খুব কষ্টের মধ্যে আছি, আমরা যারা পীর মুরিদান আছি আমরা খুব কষ্টের মধ্যে আছি, আমরা সবাই একত্র হলে কেমন হয়। যত দরবারের ভক্ত ভাইয়েরা আছেন আমরা যদি একত্র হই তাহলে আমরা একটা সংগঠন তৈরি করতে পারবো। আপনি কি বলেন? আমি তাকে সাধুবাদ জানাচ্ছি এবং সাধুবাদ জানাইছি। সেই উপলক্ষে আজকে আমরা সকল দরবারের ভক্ত ভাইয়েরা এক জায়গায় হতে পারছি, তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাকে আমি সাধুবাদ জানাই নিজের তরফ থেকে। আমরা সবাই যেন এরকম ভাবে আরো সুন্দরভাবে আগামী বছর যেন আমরা আরো দীর্ঘভাবে প্রতিষ্ঠা বার্ষিকী করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাকে বলে কা এরকম করে কা। ঠিক আছে। ধন্যবাদ জনাব মোহাম্মদ বাদল শাহ পীর সাহেব কেবলাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন আমাদের মাঝে তারও এই সংগঠন প্রতিষ্ঠিত করার যথেষ্ট অবদান রয়েছে। সে আমার
শ্রদ্ধাভাজন ভাই সুরেশ্বর দরবার শরীফের হযরত বাবা কাসেম আলী সাহেব একজন ভক্ত জনাব হান্নান মুন্সি, সে আমাদের মাদারীপুর জেলা উলিয়া সেখানে ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সিলাতে ইলাইকা ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সিলাতে ইলাইকা ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা আসহাবিকা নূর আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা মাওলা আলী আলাইহি সালাতু সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা আলাইহি সালাতু সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা হযরত ইমাম হাসান আলাইহি সালাতু সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা শহীদ আজম ইমাম হুসাইন আলাইহি সালাতু সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আমার মুর্শিদ কিবলা ও কাবা বাবাজান কালুশা সৈয়দ মোহাম্মদ কাসেম আলী মুজাদ্দিদি আলাইহি সালাতু সালাম। প্রিয় হাজিরান মজলিস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের অলি আউলিয়া আশেকান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা বার্ষিকীতে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় জেলা আহ্বায়ক, সদস্য সচিব ও আমাদের সুফি ভাইয়েরা। উপস্থিত আছেন আমাদের জেলার ও থানার সভাপতি ও সাধারণ সম্পাদক সুফি ভাইয়েরা। উপস্থিত আছেন আমাদের পৌর কমিটির ভাইয়েরা ও মা বোনদেরকে আমার অন্তরস্থল থেকে আবার আন্তরিক মোবারকবাদ ও আসসালামু আলাইকুম। আজকে আমাদের খুশির দিন, আনন্দের দিন। আমাদের সদস্য সচিব জেলার উনি আলোচনা করে গেছেন ব্যাপকভাবে, সুন্দর আলোচনা। আমাদের আর বেশি আলোচনা করার দরকার নেই, তবু দু একটি কথা বলতে হয়। আনন্দের দিন, খুশির দিন। কি খুশি? জন্মদিন। আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর জন্মদিন। জন্মদিন উপলক্ষে আমাদের আনন্দের দিন ও আমাদের খুশবুর দিন। তাই আজকে আমরা প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাই আসতে পেরেছি। মহান আল্লাহ পাকের দরবারে আমরা সবাই জোরে সোরে শুকরিয়া আদায় জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে ও আমাদের ওলি আউলিয়া আশেকান ঐক্য পরিষদের তিনজন ব্যক্তি তাদের উদ্যোগে, তাদের অক্লান্ত পরিশ্রমে এই পর্যন্ত আমরা দাঁড়াইতে পেরেছি। সেই আমাদের শরদীয় ভজন মোশারেফ দর্জি আলমাইজ ভান্ডারী, আমাদের সদস্য সচিব ডাক্তার আল মামুন সেলিম ভাই, আমাদের সেলিম মেদ্দা আলমাইজ ভান্ডারী ভাই, তারাই এই সমিতির, এই সংগঠনের ঐক্য ডাক দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? 5ই আগস্টের পর আমাদের সুফি, আমাদের ওলি আল্লাহর মাজারের উপর হামলা, মামলা, অগ্নি সংযম করা হয়েছিল। সেই উপলক্ষে আমাদের এই ঐক্যের ডাক। আমরা যেন সেই ঐক্য হয়ে আমরা যেন প্রতিবাদ করতে পারি, আমরা যেন ন্যায় কথা বলতে পারি, আমরা যেন তাদেরকে বুঝাইতে পারি। আমরা মায়ের খাবো, মায়ের দিব না, বোঝানোর চেষ্টা করব। এই ঐক্যের জন্য আমরা সবাইকে ডাক দিয়েছিলাম। আর আমরা ডাক দিয়ে ইনশাআল্লাহ সফলতা অর্জন করেছি। আমাদের ঈদে মিলাদুন নবীতে মাইল ফলক হয়েছে, সারা বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী হয়েছে। আমাদের কাছে অনেক টেলিফোন, অনেক মোবাইল এসেছে, আমাদেরকে দেখেছে। এটা আমাদের অনেক আনন্দের বিষয়। মাদারীপুর জেলায় এই প্রথমে আমার মনে হয় ঈদে মিলাদুন নবী হয়েছে। আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দিতে অতি খুশবু হয়ে জুলুস হয়ে বলতে চাই, আমরা তিনটি জিনিস
আমাদের এই আশেকান ঐক্য পরিষদের মাধ্যম দিয়ে দল মত নির্বিশেষে সকল তরিকার ভাইদেরকে নিয়ে, সকল বন্ধু বান্ধব সবাই আন্তরিক ভাইদেরকে নিয়ে আমরা 10ই মুহররম পালন করতে চাই, ঈদে মিলাদুন নবী পালন করতে চাই। আমাদের একটা স্লোগান আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, সেই স্লোগানটা কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাত জারি করে দিলেন মাওলা আলীর উপর 18 কাদিরে ঘুম, আমরা সেই রিসালাত প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব। এটা আমাদের সুন্নি আকীদা। এই সুন্নি আকীদায় এটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর আমাদের ন্যায় মুর্শিদের গুরুর প্রতি বজ্রকে চলতে হবে, আমাদের সালাতের মাধ্যমে চলতে হবে, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদের উপর চলতে হবে। আল্লাহ নিজেও পড়েন, ফেরেশতারাও পড়েন, এবং কি আমাদেরকেও পড়তে বলছেন। আমরা যাই যা কিছু করি না কেন ভাই, সব সময় যেন আমরা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদের মাধ্যমেই থাকি। বেশি কথা বলবো না, কথা আমার শেষ। আমি একটাই ঘোষণা দিতে চাই, আমাদের মাদারীপুর জেলা ওলিয়া আউলিয়া আশেকান ঐক্য পরিষদের একটি ব্যানার আমরা আমাদের মাদারীপুর পুরান বাজার আবু মুন্সির বাড়ি বটতলা 15ই জানুয়ারি বৃহস্পতিবার মাহফিলে আমাদের জেলায়, আমাদের থানায়, আমাদের পৌর কমিটিতে দাওয়াত দিতে এসেছেন আমার এক বন্ধু শরদীয় দেলোয়ার হোসেন মুন্সি, তিনি আপনাদেরকে দাওয়াত দিবে। আর আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার আগে আমি থানা কমিটি ফারুক ভাইদের প্রতি আকর্ষণ করে বলছি ও পৌর কমিটির ভাইদের প্রতি আকর্ষণ করে বলছি ও আমার সদস্য সচিব ও মোশারেফ ভাই ও আহ্বায়ক ভাইদের প্রতি আহ্বান করে বলছি, আমাদের পুরান বাজার আবু মুন্সির বাড়ি বটতলা বৃহস্পতিবার 15ই জানুয়ারি এই মাহফিলটা জানে সাফল্য হয়, খাজা খানজাহান আলীর নামে করতেছে, সুন্দরভাবে জানি আমরা থাকতে পারি, এই আশাবাদ কামনা করে আমি আমার ঐক্যের পক্ষ থেকে বসে যাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহর দরবারে আমাদেরকে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাজির করেছেন, এই হিসাবে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা, আমি সাধারণ লোক, খাজা খানজাহান আলী আশেক। আমার গুরু বাড়ি হয়েছে সমাবদার। আমার গুরুর নাম শহীদুল ইসলাম কামাল পাগলা। সবাই তাকে কম বেশি মাদারীপুরে অনেকেই তাকে চেনেন, আমি ওখানকার ভক্ত। এই হিসেবে মাদারীপুর জেলায় একজন খাদেম ছিল, উনি ওফাত হয়ে গেছেন আরো 10 বছর আগে, হারুন মাতুব্বর। এখন ওই হারুন মাতুব্বর ওফাতের পরে ওই অনুষ্ঠানটা বন্ধ ছিল। মাদারীপুর পুরান বাজার শহরে ওনার বাসা ছিল। আবার নতুন করে আমরা গত বছরও ছোট একটু পরিসরে অনুষ্ঠান করেছি। এইবারে ইনশাল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে আপনাদের সকলের সহযোগিতায় একটু চিন্তা করেছি যে আপনাদের সকলকে নিয়ে অনুষ্ঠানটা করা যায় কিনা। এই হিসাবে মাদারীপুর জেলা আশেকানে ওলিয়া উলিয়া ঐক্য পরিষদের সকলকে এবং সর্বস্তরের আশেকান যে যেই তরিকারাই হন সবার প্রতি অনুরোধ থাকলো, আগামী বৃহস্পতিবার 15ই জানুয়ারি 1 মাঘ সকলে বাদেশা উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সিস্টার দরবার শরীফের একজন ভক্ত মোহাম্মদ দেলোয়ার হোসেন চিশতি, তার এই ইন্তজামে সে একটি মাহফিল বাৎসরিক মাহফিল করতে যাচ্ছে। আমাদের সকলকে দাওয়াত দিয়েছেন, সকলকে, আমাদের শুধু সংগঠনের সবাইকে না, সকল তরিকার অন্তর্ভুক্ত যারা আছে প্রত্যেককে দাওয়াত দিয়েছেন। ইনশাল্লাহ সকলে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এখন দীর্ঘ সময় আমরা মুরব্বীদের এই উপদেশমূলক ত্রুটি বিচ্ছুতির মধ্যে দিয়ে একটি সুন্দর সংগঠন আমরা মাদারীপুরের জমিনে আমরা প্রতিষ্ঠিত করেছি। আমাদের এই সংগঠনের মধ্যে একজন
বলিষ্ঠ কণ্ঠস্বর একজন যুবককে আমরা প্রতিনিধি হিসাবে আমরা মনোনীত করেছি। সে বর্তমান পৌর কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সে আমার স্নেহভাজন ভাতিজা জনাব মোহাম্মদ নাইম সরদারকে ইমন নাই নাই বাইরে গেছে বাইরে। মাফ করবেন, তার জরুরি কাজের জন্য রয়েছেন। এখন আমাদের মাঝে এই যুবকের ভিতরে আমাদের সদর থানার মাফ করবেন পৌর কমিটির সম্মানিত সভাপতি জনাব শামীম শরীফ, বর্তমানে খরচচার দরবার শরীফে বাবা হোসেন শাহ দরবারের একজন ভক্ত গোলামি করে আসছেন। তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সকল তরিকার আশেকান জাকেরান ভক্ত ভাই বোনেরা, উপস্থিত জেলা ওলিয়া উলিয়া ঐক্য পরিষদের সম্মানিত কর্মকর্তাগণ, উপস্থিত মাদারীপুর জেলা সদর ওলিয়া উলিয়া আশেকান ঐক্য পরিষদের কর্মকর্তাগণ এবং পৌর কমিটির কর্মকর্তাগণ, সকলকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি একটি মাত্র কারণে, সেটা হলো আমাদের এই সংগঠনের 1 বছর পূর্তি উপলক্ষে। এই সংগঠনে আমরা অনেক দূর এগিয়ে গেছি এবং অনেক কিছু করেছি, আরো এগিয়ে যেতে চাই। বর্তমানে আমরা মাদারীপুর জেলা কমিটি, থানা কমিটি, পৌর কমিটি করেছি এবং আমরা সারা বাংলাদেশ ব্যাপী একটি কমিটি করতে চাই, যেন আমাদের সকলকে চিনতে পারে। এই কমিটিতে আমরা ছোট আছি, বড় আছি, অনেকে অনেক কিছু করতেছি। সকলে যেন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং সবার মনে যেন একতা থাকে এবং সবাই যেন একভাবে কাজ করি, সেই আহ্বান জানিয়ে সকলের প্রতি অনুরোধ রেখে এবং আমাদের কমিটির এবং দলের সকল কাজে সংস্কার করে নতুন কিছু আনয়ন করে এবং এই কমিটির যুবক যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করে এই কমিটি আরো দীর্ঘায়িত করার জন্য সকলের প্রতি আমি অনুরোধ রাখছি, সকলে যেন আপনারা এগিয়ে আসেন এবং আমাদের ভুল ত্রুটিগুলো না দেখে কমিটি যেন আরো বড় পরিসরে এগিয়ে যায় সেই ব্যবস্থা করবেন। সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ পৌর কমিটির সম্মানিত সভাপতি সাহেবকে। আমরা সকলেই এমন একটি জায়গায় আজকে আমাদের ওলিয়া উলিয়া সেখানে ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী করতে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু অত্যন্ত পবিত্র জায়গা, অন্যান্য জায়গার তুলনায় একটি পবিত্র স্থান। আপনারা আমরা অনেকেই জানি মাঝভান্ডার দরবার শরীফ আওলাদে রাসূলের দরবার। সেই আওলাদে রাসূলের দরবারে আমাদের মুর্শিদ কিবলা আলহাজ মাওলানা হযরত রফিকুদ্দিন আহমদ আল হাসানি আল হুসাইনি আল মাঝভান্ডারী মাদ্দাজিহুল আলী রহমাতুল্লাহ আলাইহি একটি পবিত্র দায়রা শরীফ। এটা আজকে আমরা অত্যন্ত ভাগ্যবান যে আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী একজন মহান আওলাদে রাসূলের স্থানে আমরা করতে পেরেছি। আর এই দায়রা শরীফের প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধাভাজন
ব্যক্তি খলিফা গাউসুল আজম হযরত মোহাম্মদ মাহফুজ আলী আল মাঝভান্ডারী, উনি খানকাটা প্রতিষ্ঠিত করে গেছেন।